সত্যি বলছি তোদেরকে আজকে মন ভরে গালি দিতে ইচ্ছা করছে। তোদের ভিডিও এমনিতেই সামনে আসলে গালি দিতে ইচ্ছা করে, আর আজকে ভাই সত্যি চালাতে ইচ্ছা করছে। এই মালগুলো ভাই বাংলার কলঙ্ক, এদেরকে গালি দিলেও মন ভরে না। পুরো নেকাচোদা মাল করে ইন্টারনেটে এসে পোস্ট চাটাচাটি করবি, নুনু ধরার প্র্যাঙ্ক করবি, আর সেটা নিয়ে কেউ কিছু বললে স্ট্রাইক মারবি। আরে ভ্যানকে লাউড়ে সারাক্ষণ তো এক রোস্টারের পোস্ট চেটে চেটে বেড়াচ্ছি। বাংলার মধ্যে সব থেকে ক্রিঞ্জ রোস্টারের সাথে লুকুপুকু খেলে বেড়াস, তার থেকে অন্তত কিছু শেখ। আর এই মালটা ভাই পুরো কেলানো চোদা। আমি এসে গেছি, আমাকে নিয়ে মন্দারমণি চলো, আমাকে নিয়ে দীঘা চলো, সে যা, কিন্তু এই বাংলার বালগুলোকে রোস্টিং নিয়ে একটু শেখাতে পারিস তো। আর এরা ভাই এক একটা অশিক্ষিত দল, নেকাচোদা, বোকাচোদা, হাম্বা হাম্বা, ডিকটিকি ডিকটিকি। আর এই জন্যই বলে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। আর যারা ভাবছো কাদের কথা বলছি, 20-25 বছর আগে ভুল করে বাংলার মাটিতে দুটো অপরিপক্ক ভ্রূণ হতে জন্ম নেওয়া প্রাণীর কথা বলছি, তিথি তুষার। গালি দিচ্ছি কেন সেটাও বলছি। বাংলায় বিস্ফোরার মতো পাগলাচোদা কিছু কিছু ইউটিউবার আছে যারা সব রোস্টারকে স্ট্রাইক দিয়ে বেড়ায়। সব রোস্টার না, ওই ছোট ছোট রোস্টারদেরকে। তাদের মধ্যে সব থেকে টাকা বিস্ফোরাটা হচ্ছে এরা। স্ট্রাইক তো দিয়েছে, সাথে আবার কেস করারও ভয় দিচ্ছে। আর স্ট্রাইক কোন ভিডিওতে দিয়েছে জানো? যে ভিডিও দেখলে তোমরা বলবে এটা রোস্টিং নাকি কবিতা। ভাই কবিতার মতো সুইট রোস্টিং কে গিয়ে এরা স্ট্রাইক মেরেছে। আর যে রোস্টিং এর জন্য এটা হয়েছে সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। যে ভিডিওগুলো তোরা স্ট্রাইক মেরেছে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। ওরা কিন্তু শুধু এই প্রথমবার নয়, ওরা কিন্তু আমার পেজেও স্ট্রাইক মেরেছিল, আর সেই কাহিনীও আস্তে আস্তে তোমাদেরকে আমি বলছি। আর কাকিমা সব ভালো তো, ঠিকঠাক? এদিকে ছেলে বৌমার পোস্ট চাটার প্র্যাঙ্ক করছে, আর মা পা চাটছে, সরি চুমু দিচ্ছে। নরমাল ব্যাপার, প্যাম্পার তো করতেই হবে, বৌমা বলে কথা। আবার সোশ্যাল মিডিয়ার বালফ্লুয়েন্সার, গিফট টিপ পাচ্ছ তো কাকিমা? একটু লজ্জা করো কাকিমা, একটু লজ্জা করো। আর এই যে প্যাম্পারিং এর ব্যাপারটা ছেলে যে কোথা থেকে পেলো সেটা এখন বুঝতে পারছি। নেকাচোদা মালগুলো আবার কেস দেওয়ার ভয় দিয়ে পোস্ট করছে, আপডেট, অ্যালার্ট অ্যালার্ট। কিছু সো কল্ড রোস্টার কন্টেন্টের নামে পুরনো আমাদের ভিডিও ক্লিপ ইউজ করে নোংরা থেকে নোংরা মন্তব্য করে। সেগুলোতে আমরা কিছু মনে করি না। যেগুলো এক্সট্রিম মাত্রায় যায়, পার্সোনাল অ্যাটাক, তাদের আমরা একটা মেইল অথবা টেক্সট করে জানাই। অনেকেই নিজে থেকে রিমুভ করে দেয়। বাহ বাহ বাহ, তোদের মতো মানুষ হয় না। मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुष निकला। তোদের মতো মিথ্যাবাদী হিপোক্রিট নর্দমার কিট আমি জন্মেও দেখিনি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওদেরকে নিয়ে, যেখানে ওদেরকে কোনো রকম পার্সোনাল অ্যাটাক করা হয়নি, আর সেই ভিডিওটা এখনো আমার কাছে আছে, চাইলে আমি আবার আপলোড করে দেবো। তাহলে ওখানে কেন স্ট্রাইক মেরেছিলিস? ওই আমি তো একটা টেক্সট অথবা মেইলও পাইনি। সব মিথ্যাবাদী চুতিয়ার দল। এবারে আমরা অনেক আগের থেকেই বলেছি, যারা আমাদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য রাখবে অথবা আমাদের ফুল ভিডিও কপি পেস্ট করবে, তাদের কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক মারি। নোট ফুটেজ দিতে চায় না এরকম মেন্টালিটির কাউকে, তাই নেম মেনশন করলাম না, প্রয়োজনও মনে করি না। প্রথম কথা, তোদের মেন্টালিটি কেমন? লাস্টের আইটিওআই বাদ দিলে যেটা হয় তোরা হচ্ছে সেটা মেন্টাল। হেই মেন্টাল। আবার এরা মেন্টালিটির কথা বলছে, আর মেন্টাল শালা তোদের মেন্টালিটি সবাই জানে। আর যারা তোদের এই মেন্টালিটি এক্সপোজ করতে চায় তাদের তো তোদের মেন্টাল গিরি দেখিয়ে মুখ বন্ধ করার ট্রাই করছিস স্ট্রাইক মেরে। আর তোদের স্ট্রাইক মারার পর থেকে আমার পেজ তো প্রায় ডেড, নো রিচ নো ভিউজ। আর পেজকে বাঁচানোর জন্য এই পর্যন্ত যত লাইভ করেছি ভাই, ওদেরকে প্রত্যেক দিন গালি দিয়েছি। এটা শুধু এই ঘটনার জন্য নয়, আমার পেজে গিয়ে একবার দেখে নিও। মানে তোরা ইচ্ছা করে যে কারোর পেজ, যে কারোর চ্যানেল, যে কারোর ক্যারিয়ার শেষ করে দিতে একবারও ভাবিস না। যারা ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে জানো তারা
তারা বুঝতে পারবে কি বলতে চাইছি। আরেকটা পোস্ট আছে ভাই, এটা মারাত্মক। বয়স অল্প তাই বোঝাচ্ছি যে ভাই আমার তোর 1 লাখের চ্যানেল ওড়ানোর কোনো ইন্টেনশন নেই, কিন্তু 4-5টা স্ট্রাইক মেরে দিয়েছে। ব্যাপারটা লিমিটে ছিল না তাই স্ট্রাইক দিয়েছি। আচ্ছা ওর ভিডিওর কথা ছাড়ো, ওর ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে ওকে লিমিটের ভিতর ছিল নাকি ছিল না। আমি যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে বলছি। আমি তো ভাই লিমিটের মধ্যে রেখে ভিডিও বানিয়েছিলাম, তাহলে আমার ভিডিওতে কেন স্ট্রাইক মেরেছিলিস? ওর চুলকাচ্ছিল, চুলকানি মেটানোর জন্য আরেকজনের পেজে একটু পদ বুলিয়ে নিয়েছিলিস। আরো আছে, এটাকে ওয়ার্নিং হিসাবে ধরে নে। ভাই ওয়ার্নিং দিয়েই চ্যানেল উড়িয়ে দিচ্ছে। জানিস তো 1 বছর আগে জেফার এরকম ভয় দেখিয়েছিল, তারপর রোস্টাররা ওদের কি করেছিল একবার করে দেখ, তারপর বুঝবি যে রোস্টারকে সেফগার্ড হিসেবে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে রেখেছিস সে তোদেরকে বাঁচাতে পারে কিনা। এরপরও তোর বক্তব্য মুখ বন্ধ রাখবি না, কোনো আপত্তি নেই, ভিডিও বানা, বাট সেটা যদি আমাদের আবারও ভুল মনে হয় তাহলে আর স্ট্রাইক খেলা খেলবো না। তোর প্রত্যেকটা ভিডিও আমাদের নিয়ে ডাউনলোড অলরেডি করা, তো লিগ্যাল স্টেপের প্রসেস অনেকটা এগিয়ে রেখেছি অলরেডি। হ্যাঁ সবাই ভয় পেয়ে গেছে, খুব ভয় পাইছি রে। এরপর সেটাই প্রসেস করে দেবো। মনে হলো বয়স অল্প তাই বোঝালাম, নয়তো বোঝাতাম না। মানে ওদের বক্তব্য ওদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, বললেই কেস ঠুকে দেবে। অথচ কিছুদিন আগে আরজিকর ঘটনা নিয়ে বিচার চাই শাস্তি চাই বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। খুব ভালো কথা, আমরাও করেছি, করব। আর এখন যদি এই জন্য পুলিশ তুলে নিয়ে পথে গরম ডিম দেয় তখন কিন্তু কিছু বলতে পারবি না, কারণ কেস খেলা তো তোরাও খেলছিস। আমরা যেমন আরজিকর ঘটনার প্রতিবাদ করেছি, করছি, সেরকম তোর মতো হিপোক্রিট চোদাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেও আমরা ভয় পাই না। আর একটা কথা বলে ওয়ার্নিং দিয়ে রাখছি, তোরা একটা কেস করবি তার আগে তোদের বেস্ট ফ্রেন্ড ছোট্ট ছেলের নামে 4-5টা কেস আগে থেকে করে আনিস, কারণ একটা কেস করতে গিয়ে আবার দেখিস তোদের আর তোর বন্ধুর নামে 1000টা কেস না পড়ে যায়, আবার পরে এসে বলিস না তোমাদের জন্য আমাদের ক্যারিয়ার খারাপ হয়ে গেছে। এসব কেস খেলা অনেক পুরনো, এগুলোর ভয় বাংলার রোস্টাররা এখন আর পায় না। আর যারা এই ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি, এরা নিজেদেরকে অনেক হাই মেন্টালিটির মনে করে, হিরো হিরোইন মনে করে, কিন্তু এরা হচ্ছে বাংলার কালো বাঘ থেকে উঠে আসা পাগলা নাগিন, যখন তখন কামড়ে রক্ত বের করে দিতে পারে। কুকুরের সাথে একদমই আমি তুলনা করলাম না, কারণ ওরাও এদের থেকে মার্জিত। আর সবার শেষে একটা কথা বলি, মানুষ মহারাজা, মহানায়ক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকেও ক্রিটিসাইজ করতে ভয় পায় না, আর সেখানে তো তোরা ভাল্লুকের গায়ে উকুনের মতো। এসব এক্সাম্পল দিচ্ছি ভাই। এসব কেস ফেস ভুলে হালকা মুতে শুয়ে পড় যা ভাই। আর যে ভিডিওর জন্য ওই ছেলেটাকে স্ট্রাইক মেরেছে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই ভিডিওগুলো তো উড়ে গেছে ইন দা ভোগ অফ মা, কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে ডিটেলস দিয়ে যে ভিডিওটা বানিয়েছে সেই লিংকটাই দিয়ে দেবো, একবার দেখে নিও। বাল 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 বাল